প্রতি বছরের মতো এবছরও শহীদ ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী উদযাপন হলো ক্ষুদিরাম কলোনি প্লট হোল্ডার্স অ্যাসোসিয়েশন ও দমদম প্রগতি সঙ্গে যৌথ উদ্যোগে। সন্ধ্যে 7টায় শহীদের মূর্তিতে মাল্যদান ও স্মৃতিচারণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। রাতে ছিল আতশবাজি প্রদর্শন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম 26 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অঞ্জনা রক্ষিত ও কেয়া দাস। 4 ডিসেম্বর আয়োজন করা হয়েছিল বিরাট এক সাংস্কৃতিক সন্ধ্যার, যেখানে টলিউড খ্যাত শিল্পীদের ছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বাংলা ছবির স্বনামধন্য নায়িকা ইধিকা পাল, প্লেব্যাক সিঙ্গার সুজয় ভৌমিক, অর্পিতা দাস ও সারেগামা খ্যাত অনুরাধা। 2 দিনব্যাপী সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্ষুদিরাম কলোনি প্লট হোল্ডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রণব দে, যাকে আমরা বাবুদা বলে জানি। এছাড়াও ক্ষুদিরাম কলোনি প্লট হোল্ডার্স অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। ছোটবেলা থেকে ক্ষুদিরাম বসু সম্বন্ধে শুনেছি, জেনেছি। সেটা 137 বছর জন্মদিন উদযাপন, এটা একটা মানুষের মনে একটা অন্য জায়গা, এটা একটা আবেগ। কারণ ওরম বয়সের একজন ছেলে, সে দেশের জন্য নিজ জীবনটা কি করে দিল, এর থেকে বড় পাওনা আমার বাঙালিদের কিছু নেই। তাই জন্য এই দিনটাকে আমরা স্মরণ করি প্রতি বছরের মতো এবং উদযাপন করি শুধু সকলকে নিয়ে সুন্দরভাবে, গানের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে এবং ক্ষুদিরাম বসুকে মাল্যদান করে ওকে সম্মান জানি আমরা এই দিনটাকে উদযাপন। আজকে সেরকম কিছু না, আজকে মাল্যদান চলবে। আমাদের যারা গেস্ট আছেন তারা আসবেন, মাল্যদান করে গানের মধ্যে দিয়ে তারপরে ওখানে বাজি এবং কালকে যেটা হবে সেটা আর্টিস্ট কয়েকজন রাখা হয়েছে, গানের মাধ্যমে তারা ক্ষুদিরাম বসুকে স্মরণ করবে। এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছর আন্তরিকতার সঙ্গে পালন করি। এবছরও করছি। আমরা প্রতিবার 3 দিন 4 দিন অনুষ্ঠান করি। এবার এসআইআর এর কারণে আমাদের অনেক ব্যস্ততার জন্য, আর তার সঙ্গে স্কুলে পরীক্ষাও চলছে, এই জন্য আমরা অনুষ্ঠানটাকে 2 দিনের মধ্যে নামিয়ে নিয়ে এসেছি। 2 দিনের মধ্যে রাখলেও আমরা যথাযথ মর্যাদা দিয়েই ক্ষুদিরাম বসুর জন্মদিনটাকে পালন করার চেষ্টা করছি। 2026 নিয়ে কিছু বলবো না, কিন্তু বাংলার মনীষীদের স্বাধীনতা সংগ্রামে যদি কেউ রক্ত দিয়ে থাকে, তো সবথেকে বেশি রক্ত দিয়েছে বাঙালিরা, তারপর পাঞ্জাবিরা। আজকে গুজরাটিদের থেকে আমরা শিখবো না যে দেশভক্তি কাকে বলে। এটা 50 সালে 56 সালে স্থাপন হয়েছে, রেনোভেট হয়েছে। এটা আমাদের পাড়ার পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ যথেষ্ট ভালোভাবে করা হয়ে থাকে। আমরা এর আগেও এটাকে নতুন করে আবার পুনর্নির্মাণ করেছি, মূর্তিটাকে রেখে পুরো বাদবাকি টোটালটাই আমরা নতুন করে বানিয়েছি। এইটা আমরা ক্ষুদিরামকে মাথায় রেখেই আমরা অন্তত এই পাড়ায় আমরা কাজটা করে থাকি। সারা বছরই ঠিকঠাক করে রক্ষণাবেক্ষণ করে থাকি। অনুষ্ঠান 2 দিন চলবে। আজকে ট্র্যাডিশনালি যেরকম মাল্যদান, স্মারক বক্তৃতা আছে, তারপর আতশবাজি প্রদর্শনী আছে, আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান আছে।